ইত্যাদি তারা লাগি মাফ করে দিতে ভয় বেশি বেশি জানি ওরা বোঝা যায় আমরা সমাজের মধ্যে যুবক যারা আছে বর্তমানে যারা মানে যে লেভেলের যুবক আছে নাকি তার অবস্থার চাইলে বোঝা যায় তারা নাকি আপনার মুফতি ফতোয়া দিলেইছেন বলে তার লাগি নামাজ না না याद रखियो সর্বপ্রথম যে সওয়াল তোমার কিয়ামতের দিন করাইবো এটা হইল নামাজের ব্যাপারে সওয়াল করাইবো হ্যাঁ যে তুমি নামাজ পড়িস নাইনি আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ সর্বপ্রথম যে মুমিনকে সওয়াল করাইবো আওলাদ আজমকে সওয়াল করাইবো এটা হইল নামাজের ব্যাপারে যে তোমার নামাজ কি লাহানা তোমার জওয়ানি দিছিলাম নামাজ জওয়ানির হালত পড়িস কিনা না ওইটা যদি এই সওয়ালের জবাব দিতে সময় তোমার বেজাল আই যায় গিয়া তাহলে याद রাখিও বাকি সব ওর মধ্যে বেজাল আই গিয়া আর যদি এটা ঠিক হয়ে যায় কি বাকি সব ঠিক হয়ে যাবে গিয়া আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ ফা ইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি याद রাখিও যদি এটা ঠিক হয়ে যায় সব ঠিক আর যদি এটা বেকার আমার নষ্ট হয়ে যায় তো সব নষ্ট আর মাসার কোনো লাইন নাই নামাজ তো আমরা পাবন করা লাগবো নামাজ আমরা পাবন করা লাগবো আর এই হাদিসের মধ্যে নামাজের ব্যাপারে আল্লাহ রাসূলের নামাজে এক দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন বললা নামাজে লোক দিয়া ইসলামের এক সুতুন অর্থাৎ একটা কুটা এক কুটায় থাকলো নামাজ হ্যাঁ আমরা নামাজ পড়ি না আমরা কই আমি তো বড় ইমানদার আর আল্লাহ রাসূল বলছে নামাজে থাকলো গিয়া ইসলামের নেককার মানুষের দিলের মধ্যে তার মহব্বত পয়দা করে দিলেইবা ওকে সুবহানাল্লাহ এতে কি বলার কিছু হইতে পারেনি আমরা তো নেককার মানুষগুলোর দাওয়াত দিয়ে আনে ওয়াজ বড় মজা শুনি ও নেককার মানুষের দিলের মধ্যে আমরা খিলাইতে একবারও আমরা চাই না একবারও আমরা এটা জিকির করি না বলে নেক একজন মানুষ ইয়াইয়া সাবর দিলের মধ্যে আমরা হামাই যাই ও বারাঙ্গাউর হুজুরের দিলের মধ্যে হামাই যাই যত আল্লাহ ওয়ালা আছে না তার দিলের মধ্যে হামাই যায় আর নবী যে ফরমাইতরা এটার দিলের মধ্যে তুমি হামাইতে যদি চাও এটার দিলের মধ্যে যদি তুমি হামাইতে চাও তাইলে কিতা করা লাগবো আমার সুন্নতের হেফাজত করা লাগবো আমার সুন্নতের যদি আপনি হেফাজত করো তাইলে তার দিলের মধ্যে হামাইবাই দুই নম্বরে এটা হলো কিতা যে আমার সুন্নতের হেফাজত করবো আল্লাহ রাব্বুল আলামিন সাইডটা পুরস্কার দিবা এক নম্বর পুরস্কার ভাইয়া আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা নেককার মানুষের দিলের মধ্যে তার মহব্বত আল্লাহ পয়দা করে দিলেইবা দ্বিতীয় কিতা ওয়াল হায়াতু ফি কুলুবিল ফাজারা ফাজিল ফাসিক নমরুদ ফেরাউনের দিলের মধ্যে তার ডর ভয় পয়দা করে দিলেইবা ওকে সুবহানাল্লাহ আজকে যদি আমরা আল্লাহর নবীর সুন্নত মানিয়া আজকে যদি আমরা হেফাজত করা শুরু করি তাহলে আমরা যে লাঞ্ছিত বঞ্চিত হইছি ওইয়া এটা আমরা ওইটা নাই কারণ আমরা আগে যাইবো যারা আমরা লাঞ্ছিত করতো যারা আমরা মানে বঞ্চিত করতো এরা দিলের মধ্যে আল্লাহ ভয় পয়দা করে দিলেইবা আমার ভয় পয়দা করে দিলেইবা তোমার ভয় পয়দা করে দিলেইবা মুসলমান হল আমরা যেটা করিয়ার এটা আসলে শরীয়ত মোতাবেক নাই আমরা সলা হোকা আমরা যুবক হলো সলার চাইলে বোঝা যায় আসমান আল্লাহ এখন নাইনি কিতারি আল্লাহ আসল আল্লাহ দরবা যেদিন দরবা এদিন বালাক করে দরবা ইন্না কাইদাকুন্না আযীম ইয়াদ রাখিও আল্লাহর দরা হান বড় মজবুত দরা যে দরার পরে খুশিবার কোনো ক্ষমতা নাই দর্শন যারা দর্শন হে বুঝাইছে যারা দত্তা হে বুঝবার ও মুসলমান হল এটা তো বুঝার জিনিস কিন্তু বুঝি না আমরা তো দুই নম্বর কথা হইলো আমরা যদি নবীর সুন্নতের হেফাজত করি তাহলে দুই নম্বর পুরস্কার হইব আমরা আল্লাহ নবী ফরমাইতা আল্লাহ আমার বান্দা উম্মতের দিল মানে আমার উম্মতের ওলা পুরস্কৃত করবা যে তার বিরুদ্ধে মাতনেওয়ালা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করনেওয়ালা তার বিরুদ্ধে তারে হালাক করনেওয়ালা দিলের মধ্যে ভয় পয়দা করে দিলেইবা এটা বাস্তব যে হত্যা ইসলাম যখন আইসে দুনিয়ার মধ্যে সামান্য মানুষ আসলা বাদাল ইসলাম গরিবা ইসলাম যখন আইসে গুরবত হইয়া আইসে আর ও গুরবতের সুরতের মধ্যে ইসলাম সারা পৃথিবীর মধ্যে ফেলে গেছে গিয়া দেখো কিটা লাগে ফেলিছে শুধুমাত্র এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মাননেওয়ালা হলে আদেশ মানিয়া নবীর তরিকার মধ্যে চললা আর জবাই গেছে নবাই তারা কথা হরি গেছে আজ যদি আমরা নবীর আদেশ
আল্লাহর হুকুমে মানিলাই তাইলে আমরাও সেই তন্ত্রভাবে গিয়া জবাই যাই মোবাইল আমরা কামিয়াবি পাইব, জবাই যাই মোবাইল আমরা কারবারের মধ্যে কামিয়াবি হইব, আমরা দোকানের মধ্যে কামিয়াবি হইব, আমরা মাদ্রাসা হল উন্নত হইতে থাকবো, স্কুল হল উন্নত হইতে থাকবো, আমরা সন্তান হল বড় বড় শিক্ষিত হইবা। আর যদি আমরা উল্টা করি, আমরা যদি তারা মানি না নবীর সুন্নত একবার আর আমরা একবার, আমরা নবীর সুন্নত পালন না করিয়া আমরা হরিয়ার পশ্চিমা অঞ্চল সুন্নতের পালন, আফ্রিকায় মধ্যে কোন দেশ পয়লা হয়, কোন খাবার বলা হঠাৎ দিকে আমরা চাই। আর আমরা নবীজিয়া কইছেন সুন্নতি খাবার ভিন্দিও, সুন্নতি খাবার তখন থেকে তখন ভিন্দিও, শূন্য খাবার ভিন্দিতে সময় প্রথমে ডাইনা ধারাইও, আর মাথা আসিতে সময় প্রথমে ডাইন ডালটাকে আসিও। আমরা না না, আমরা যে হেক্টর যেগুলো আছে সলমান খানে কিলা সুর আছে আরো কি কতগুলো আছে জানি হঠাৎ কিলা আসবেন, হঠাৎ আমরা ফলো করি। আর আমরা ফলো করি না হারে আমরা নবীরে ও মুসলমান হল যারা নবীরে ফলো করছিল তারা সুপার খাবার হয়েছে, যারা নবীরে ফলো করিয়া করিয়া তার জিন্দগিটা কাটাইছিল তারা কামিয়াব হয়েছে। ইসলাম 1 সদী থেকে লইয়া 10 সদী পর্যন্ত পুরা বিশ্বের মধ্যে আপনার উপর দরজার সারা বিশ্বের মধ্যে ইসলামের মূলবেলা আসলো। আর 10 সদীর পর থেকে ইসলামের মধ্যে হুতুরাই গেছে দিয়া এটার লাগে হুতুরাইছে বলে আমরা জিন্দগির মধ্যে কোনো আমল নাই। 2 নম্বর কথা হইলো আমরা যদি নবীর সুন্নতে ইবাদত করি যে আল্লাহ দ্বিতীয় পুরস্কার দিবা। হ্যাঁ, আমরার বিরুদ্ধে করনেওয়ালা, আমরার লাগে ষড়যন্ত্র করনেওয়ালা দিলের মধ্যে আমরা ভয় পয়দা করে দিলেইবা। এরপরে তৃতীয় পুরস্কার দিতাম, তৃতীয় পুরস্কার এটা হলো গিয়া ওয়াসাআতু ফি রিজক, রিজকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওয়াসাত পয়দা করে দিবে। তোমার রিজকটা যে তুমি খামাই করদা ও রিজকের মধ্যে ওয়াসাত পয়দা করে দিলেইবা। যেবাই যাইলে খালি লাভবান হইতে থাকবা, যেবাই যাইলে খালি লাভবান হইতে থাকবা। কোন সময়? যে সময় তুমি আল্লাহ রাসূলের সুন্নতে আঁকড়াইয়া ধরবাই, যে সময় তুমি আল্লাহ রাসূলের সুন্নতে আঁকড়াইয়া ধরবাই, তোমার জিন্দগির মধ্যে আনবাই, ওই সময় ওয়াসাআতু ফির রিজক, তোমার রিজকের মধ্যে আল্লাহ ওয়াসাত পয়দা করে দিলেইবা। আর এমন ওয়াসাত পয়দা করে দিলেইবা তোমার কোনো টেনশন থাকতো না। আজ আমরা রিজকের লাগে কত পরিশান, কত পরিশান, রাত সারা রাত নাই ঘুম, সারাদিন খাবে আবার রাত নাই ঘুম। ওলা চলেন নাকি আমরা? এগুলা চলা লাগতো না। শুধুমাত্র এক কাম করা লাগবো, কোরআনের হুকুম আর নবীর তরিকার উপরে চলা লাগবো। চলিয়া আমল করিয়া একবার দেহ যদি ওই না ফায়দাতে বাজে কইব বলে না আদিতে যারা আমল করে তারা এটার মানে তারা কাছে মুশাহিদা আছে, তারা এটারে যাচাই করিয়া দেখছে। আজকে যদি আমরা আমল করি তাইলে আমরা রূপটা পরিশানিটা ঘুরি গিয়া। তো 3 নম্বরে এটা হলো কি ওয়াসাআতু ফির রিজক, রিজকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াসাত পয়দা করে দিলেইবা। আর 4 নম্বর পুরস্কার দেওয়া সব বহুত বড় পুরস্কার। 4 নম্বর পুরস্কার আল্লাহ নবী ফরমাইরা ওয়াসিকাতু ফিদ্দীন, দ্বীনের মধ্যে মজবুততা পয়দা করে দিলেইবা। সুবহানাল্লাহ, আমরা যে দ্বীনের মধ্যে আছি, যে ধর্মের মধ্যে আছি, ও ধর্মের মধ্যে তাহাখান আমরা লাগে মজবুত হয়ে যাইব। মুসলমান আমরা ইয়াদ করিও কথা যে আমরা তো মুসলমান হয়ে গেছি গিয়া, আমি তো মুসলমান, আমি খুব ভালো, আমি মুসলমান। ইয়াদ রাখিও মুসলমান খালি নাম হইল না, তোমার মরা পর্যন্ত তুমি মুসলমানের কায়নাত দায়ন থাকা। আর মরতে সময় তোমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান বারানি, ওখানে আসল জিনিস। যদি সারা জিন্দগি তুমি নামাজ পড়তে পড়তে যদি তোমার কপালের মধ্যে গুটা বানাই দাও, আর রোজা রাখতে রাখতে যদি ফেট দিয়ে ফিটির মধ্যে লাগাই দাও, আটের মধ্যে রোজার সিট বানাই দাও, আর সফর করতে করতে ইসলামের লাগিয়া সারা দুনিয়ায় যদি সফর করিলাও, আর মরতে সময় যদি তোমার মুখে দিয়ে কথা বাহির হয় না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে মনে করিও কোনো না কোনো একটা রেজাল্ট আছে, কোনো না একটা কোনো সমস্যা আছে, যে সমস্যায় হায় হাসরের ময়দানে তুমি আটকে যেতে পারো। এই সমস্যার কারণে তুমি কিয়ামতের দিন আটকে যেতে পারো। আর আটকিয়া তোমার এই যে গুনার কারণে তোমার বন্ধ হয়েছে, গুনার সাজা তুমি জাহান্নামের মধ্যে পাইলে যেতে পারো। আর জাহান্নামের মধ্যে গুনার সাজা পাওয়ার পরে তুমি বেহেশতে যেতে পারো। এর কারণে আমি মনে করি না যে আমি বড় ভালো মুসলমান, আমার ইমানটা বড় মজবুত। না না, ইমান মজবুত করার লাগে সবসময় দোয়া করা লাগবো।
আর ইমান মজবুত করতে গিয়ে তুমি সুন্নতে নববীর উপরে আমল করা লাগবে। সুন্নতে নববীর উপরে আমল করলে, সুন্নতে নববীর ইবাদত করলে ওয়াসিকাতু ফিদ্দীন, আল্লাহ রাসূল ফরমাইতা আল্লাহ তোমার দ্বীনের মধ্যে তোমার মজবুততা পয়দা করে দিবা। আর দ্বীনের মধ্যে মজবুততা হইয়া থাকলো গিয়া দেখবা, দ্বীনের মধ্যে মজবুততা হইয়া থাকলো গিয়া ও দিকটা কি যদি তোমার উপরে একদল মানুষে হামলা করে যে আর হয় যদি বলে তুমি ইসলাম ধর্ম ছাড়িতে আর তুমি যদি এরবারে মজবুততা হও তাইলে ওটাই তোমার মজবুততা। হাদিস শরীফের মধ্যে তুমি কত সময় পর্যন্ত অটল থাকো, যদি তোমার এটা করা যায় কাতল করা হয়ে যায় আর যদি তোমার আগুনের মধ্যে জ্বালানি হয়ে যায় এরপরে তুমি কিটা ইসলাম ছাড়িস না, তাইলে তুমি মানিও, তুমি জানিও তুমি প্রকৃত মুসলমান, অথচ তুমি প্রকৃত মুসলমান না। এটা তো হইল আল্লাহর দেওয়া পুরস্কার যে নবীজি ফরমাইয়া যে আমার সুন্নতের উপরে আমল করবো আর আমার সুন্নতের উপরে আমল যদি করে আমার সুন্নতের ইবাদত করে আমার আল্লাহ এই সাইডটা পুরস্কার দিবা। আর নবীজি কিটা কইতা, নবীজি ফরমাইয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এর থেকে বড় আর কথা হইতে পারে না। নবীজি ফরমাইয়া যে আমার সুন্নতের মহব্বত করব সে যেমন আমারে মহব্বত করলো আর যে আমারে মহব্বত করব সে আমার লগে জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ, এর থেকে বড় কথা হইতে পারেনি। আজকে আমরা নবীর সুন্নত একবার আমরা একবার দৌড়াইয়ার, নবীর সুন্নত একবার আমরা একবার দৌড়াইয়ার, আল্লাহর হুকুম একবার আমরা একবার দৌড়াইয়ার। আর আমরা হইয়া গিয়া আমরা তো খালি কিয়ামতের দিন বেহেশত যাইব গিয়া। আমি প্রথমে হাদিস পড়েছিলাম যে হুঁশিয়ার মানুষ যে মানুষে তার নফসে কাবুর মধ্যে রাখবো আর আখিরাতুল লাগি আমল করব, ও মানুষ মানে হুঁশিয়ার, ও মানুষ হইল শিয়ান, ও মানুষ হইল আকলমন। আর যে মানুষে আখিরাতুল লাগি কোনো আমল করতো না, খালি দুনিয়ার লাগি খালি আমল করবো, দুনিয়ায় কিলা খাইতো, দুনিয়ায় কিলা খাইতো, কিলা 1 টাকা আছে 2 টাকা বানাইতো, কিলা 3 টাকা আছে 60 টাকা বানাইতো, হ্যাঁ খালি করতে থাকবো আখিরাত দুনিয়ায় লাগিয়া। আর আল্লাহ রাসূল বলেন কেবল আজিজু মানিত্তাবা নাফসাহু, ইলা মানুষের হলো আজিজ, এরা মানুষের হলো আজিজ। এটা করে তার নফসের ইত্তেবা করে, তার নফসের ইত্তেবা করে, নফসের ইত্তেবা করিয়া দিয়া এইটা করে। আর কিটা করে তামান্নি আলাল্লাহ, আল্লাহর উপরে আশা আকাঙ্ক্ষা রাখে বলে আল্লাহ আমার বেহেশত করে দিবে। না না, আল্লাহ বেহেশতের মধ্যে এটা দিতে না। আল্লাহ আগে বলেছেন বলে মহায়াত দিয়েছি তোমারে, তোমার পরীক্ষা করার লাগিয়া, তুমি ভালো কাম করো না বুড়া কাম করো, যদি ভালো করো তাইলে ভালো সাজা পাইবা, বদলা পাইবা, আর যদি বুড়া করো তাহলে বুড়া সাজা পাইবা। এটা তো আমি আগে জানাই দিলাইছি, কোরআন শরীফের মধ্যে সাহাব হিসাবে দিলাইছি। আমার নবীও কইছেন, আমার নবীর সাহাবাগুলো কইছেন, তবে তাহাগুলো কইছেন, আইনা মুস্তাহিদিন ওগুলো কইছেন, আইনা মাসাদিন ওগুলো কইছেন, সবে তো কইয়া আইছি বলে আল্লাহ জানাই দিলাইছেন। মেমোরি 2টা দিছেন, একটা না 2টা মেমোরি আছে আমরা দিমাগের মধ্যে আল্লাহ দিয়া দিয়েছেন, 2টা মেমোরি। আর আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। তুমি যদি দুই মেমোরি ইস্তেমাল করো আর যে মেমোরি ইস্তেমাল করবা ওদিকে তোমার নফস দৌড়াইব। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে মানুষের দিমাগের মধ্যে 2টা বস্তু লাগাইছেন, ইলহাম করছে, একটা হলো তাকওয়া আর একটা হলো হুজুর। তুমি যদি হুজুরটা ইখতিয়ার করো তাহলে হুজুরের দিকে তোমার নিব, আর তুমি তাকওয়া ইখতিয়ার করো তাহলে তাকওয়ার দিকে তোমার নফস নিয়ে যাইব। ও মুসলমান হল, এরপরে আল্লাহ আবার ও কথা কইয়া যে মেমোরি 2টা দিছি, 2টার ইস্তেমাল করতে পারতে না, যেটা করবা ওটার দিকে তোমার নিব নফসে। যদি তুমি ভালোটা করো তাহলে ভালোর দিকে তোমার নফসে নিব, আর খারাপটা যদি ইখতিয়ার করো তাহলে খারাপের দিকে নিব। এর বাদে কইয়া কইতা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। ইয়াদ রাখো আমার বান্দা হল, ইয়াদ রাখো কাদ আফলাহা মান যাক্কাহা। তোমার মধ্যে দেখিয়া জান নফসে পাক সাফ সুতরা করবাই তাহলে কামিয়াব হইবাই। আর জান গান্দা করবাই, জান নফসরে গান্দা করবা। ইসলামের আইন কানুন দে হইবে এটা বড় উজ্জ্বল কানুন, এটা মানা যাইতো না। এটা তো ইসলামের কানুনটা বড় শক্ত, এটা মানা যাইতো না। ওখান কইয়া কিটা করবা, কইবে না এটা মানা যাইতো না, এটা সময় করলে ছাড়ি দিও। কইতা তোমার নফসরে তুমি গান্দা করছো, আর জান নফসরে গান্দা করছো তাই তুমি ইয়াদ রাখিও তুমি তোমার ডুবাই দিছো একবারে।
হ্যাঁ ওখানে খাবা মান দাসাহা, দাসার মানে হলো গিয়া আরবি শব্দ, এগুলো মানা হলো গিয়া তুমি তোমার নফসে গান্দেগির মধ্যে তুমি ডুবাই দিছো, আর গান্দেগির মধ্যে যারা নফসে ডুবাইবো এটা কামিয়াব হইতে পারবো না, না কখনো না, কোনোদিন হইতে পারতো না, কোনোদিন হইতে পারতো না। তো আমরা লাগে জরুরি থাকলো আমরা নফসে পাক সাফ সুতরা বানাইতাম, আর সবসময় দোয়া করতাম আল্লাহর কাছে, বলে আল্লাহ আমার নফসে পাক সাফ সুতরা রাখিস, আর মরা পর্যন্ত রাখিস, আর কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার নবীর সামনে গিয়ে আমি খাড়া হইয়া আমি কইতাম পারি, ওগো নবী আমি তোমার উম্মতি, আমি তোমার উম্মতি। ও পৃথিবীর বুকের মধ্যে এক জায়গা আসলো শিলচর, এক জায়গা আসলো শিলচর, ওখানে এক সাইডে আসলো এক জায়গার নাম আসলো গিয়া, ও জায়গার মধ্যে বইয়া আমি আপনার ইবাদত করছি, আপনার সুন্নতের উপরে আমল করছি, আর আপনার আল্লাহর দেওয়া কালামুল্লাহরে আমি মানিয়া চলছি, কালামুল্লাহর উপরে আমি আমল করছি। নবীর সাথে গিয়ে আমার বলতে পারি না আমরা পারবো